बेहदेर बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। लाइफ इन মাল্টিভার্সের জীবন বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি। প্রায় বিজ্ঞানীরা প্রথমে পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে যেই ফল বের হয় তার উপরও ভিত্তি করে তারা থিওরি দেন। কিন্তু এই সমস্ত মহান বুদ্ধিজীবীদের মধ্যে এটা মিল ছিল যে তারা তাদের নিজেদের কল্পনার মধ্যেই ভাবতেন এবং থিওরিও লেখেন। তারপরে সেই থিওরির উপর ভিত্তি করে আবার পরীক্ষা নিরীক্ষার ফল দিতেন। এর কারণ বাপুজি বলেছিলেন যে এই আত্মাগুলি অন্য আয়াম থেকে, ধরুন গ্যালাক্সি বা ইউনিভার্স থেকে আসা আলাদা আলাদা শ্রেণীর আত্মা রয়েছেন। আমরা তো কিছুই না, তাদের জ্ঞান ও টেকনিক আমাদের থেকে অনেক বেশি উন্নত রয়েছে। এখানে জন্ম নেওয়া আত্মাগুলি সেখানকার বিজ্ঞানীদের গোষ্ঠীর আত্মাই রয়েছেন। তারা পৃথিবীর এবং মানুষের মঙ্গল করার জন্যই এখানে জন্ম নেন। তাদের গোষ্ঠীর মধ্যে কেউ একজন এখানে জন্মগ্রহণ করেন এবং বাকি আত্মাগুলি তাকে রেস দিয়ে প্রেরণা দিয়ে কাজ করানোর জন্য অনুপ্রাণিত করেন। এখানে জন্ম নেওয়ার পরে সেই আত্মার অতীতের কিছুই মনে থাকে না। তাকে তার নিজের সূক্ষ্ম জগতের সাথীদের কাছ থেকে মেসেজ রিসিভ করতে, তাকে জাগ্রত মস্তিষ্কের মধ্যে এনে বুঝতে, আবিষ্কার করতে অনেক পরিশ্রম লাগে। এই জন্য সে বারবার ভাবনাতে একাকিত্বের ওপর দুনিয়ার মধ্যে চলে যায়। হঠাৎ সে ভাবনার মধ্যে চলে যায়। তুমি দেখবে যে সে সবার মধ্যে বসেও ভাবনার মধ্যে হারিয়ে গেছে। ভাবনার মাধ্যমে সে জ্ঞানের দুনিয়ায় চলে যায়। অনুপ্রেরণা দিয়ে কাজ করানো ও চিন্তা করার জন্য মজবুত করেন। তাদেরকে বিচার করায় যে তোমাকে এইরকমভাবে কাজ করতে হবে। যেমন ফিল্ম বা কোনো টিভিতে সিরিজ বা ওপরের দুনিয়া সম্পর্কে বলেন, যা ভবিষ্যতে আসা ঘটনা সম্পর্কে বলেন, তখন সেই ফিল্মি দুনিয়ায় নির্মাতাদের অনুপ্রেরণা সূক্ষ্ম জগতের এলিয়েন্সরাই দিয়ে থাকেন। এদেরকে রেস দিয়ে প্রেরণা দিয়ে সে কল্পনা করায়। স্টিফেন হকিংসের সারা শরীর অবশ ছিল। তার মস্তিষ্ক ছাড়া শরীরের কোনো কাজই হতো না। অল্প বয়সে ডাক্তারেরা বলেছিলেন যে তিনি কমপক্ষে 2 থেকে 3 বছরই বেঁচে থাকবেন। পরম শান্তি।